যে ওই দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল। ঢোকার আগেই তোমাদের একটু সরস্বতী প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, একদম আমাদের বাড়ির কাছে। তো হ্যালো বন্ধুরা, মধুস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। গ্রামের বাড়ির সরস্বতী পুজোর এটা সেকেন্ড ভিডিও। যারা যারা প্রথম ভিডিও দেখেন প্লিজ দেখে এসো। তোমাদের সাথে গল্প করতে করতে চলো আমাদের বাড়ির হোম ট্যুরটা করিয়ে দিই। আর এই যে এই পুকুরটা দেখলে, এই পুকুরটা থেকে প্রায় 5-6 কিলো মাছ তোলা হয়েছে সরস্বতী পুজোর যে পান্তা ভাত রান্না হয় সেই রান্নার জন্য। বাড়ির সবাই আগের দিনই চলে এসছে, মানে 21 জানুয়ারি। আর আমি আর আমার হাজবেন্ড আজকে এলাম 22 জানুয়ারি। আর 23 জানুয়ারি সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর আগের দিন আমরা এলাম। ঝাড়গ্রাম থেকে প্রায় 160-70 কিলোমিটার দূরে বেঙ্গলে, বাঁকুড়াতে থেকে আর একটু ভেতরে আমাদের গ্রাম। তো আমাদের গ্রামে সরস্বতী পুজো খুব ভালোভাবেই হয়, খুব সুন্দর করেই হয়। কিন্তু আমরা সব বছর আসতে পারি না, চেষ্টা করি আসার জন্য, কিন্তু সরস্বতী পুজোয় অনেক বছর পরেই আমরা এলাম। ঠিক সেই সময় সরস্বতী পুজোর সময় আমার মেয়ের ফাইনাল এক্সাম থাকতো, তাই আর আসা হতো না। লাস্ট আমি করোনার সময় এসেছিলাম। করোনাতে 1 মাস প্রায় ছিলাম এখানে। আর সেই সময় তো সোশ্যাল মিডিয়াতে অত আমি অ্যাক্টিভ ছিলামই না বলতে গেলে। তাই কোনো রকম ভিডিও শ্যুট করা হয়েছিল না তখন। আর এই দেখো এখানে ঢালা বিছানা করা হয়েছে। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার প্লাস আত্মীয় স্বজন নিয়ে 15-20 জন মেম্বার আমরা ছিলাম। সরস্বতী পুজোর সময় আমাদের বাড়িতে প্রায় আত্মীয় স্বজন এসেই থাকেন। আমরা খুব খুশি হই, আমরাও সবাইকে বলি আসতে। শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের গ্রামে যত বাড়ি আছে সবার বাড়িতেই আত্মীয় স্বজন এসেই থাকে। তো আমরা পুজোটা খুব আনন্দের সঙ্গে ভালোভাবে আমরা কাটাই। আমাদের বাড়িতে আমাদের মাসি শাশুড়ি এসছেন, মাসতো ননদ, ননদের হাজবেন্ড। আর এই দেখো বন্ধুরা, আমাদের মাছ তোলা হয়ে গেছে। আর আমি মাছ কাটতেও বসে গেছি। আজকে যেহেতু বার, মানে সরস্বতী পুজোর আগের দিন আমরা নিরামিষ খাই, তো আজকে এই মাছগুলো রান্না হবে না, আমি কেটে রেখে দেবো কালকের জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। কালকে মাছ কাটার পর আর ভিডিও করা হয়নি, কারণ আমার মোবাইলের ব্যাটারিটা একদম লো হয়ে গেছিলো। আর এই দেখো সকাল সকাল গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমাদের জানলা থেকে ওই দেখো সরস্বতী প্যান্ডেল দেখানো যাচ্ছে।